الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وصداقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى أيضا في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال النبي صلى الله تعالى عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي قال النبي صلى الله تعالى عليه وسلم الضيوف لا يدخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার নবী নূর সাবি আহমদের মতন চমকদার আর মুস্কে হাসি হাসলে পারে ওই চাঁদের আলো হার মানায় এমন নবী সোনার সবি নাই রে কোনো তুলনা আর তুলনা তো দূর কথা সারা কবি মিলত না
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, লাখ শুকর, প্রশংসা, বিচার, তাজিম, তাসবিহ সেই মহান রব্বুল আলামিনের, যিনি খালেক, মালিক, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। সেই সঙ্গে লাখ কোটি দরুদ সালাম আকায়ে নামদার, বাজিদার মদিনা, দুলহায়ে মদিনা, সৈয়দুল আম্বিয়া, মক্কার বাতি, মা আমিনার নয়নের পুতলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বসেছি ইসালে সওয়াব। ইসালে সওয়াব, এই ইসালে সওয়াব দুটো ভাষার সংমিশ্রণ, ইসাল আর সওয়াব, ফার্সি আরবি। ইসাল মানে পাঠানো, আর সওয়াব, সওয়াব মিন্স নেকি। ইসালে সওয়াব এই জন্য বলা হয়, হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে হাদিসের ইবারাত, সনদ, মতন আলোচনা হয়, আর তার মাধ্যমে সওয়াব এনাতে হয়, আর সেইটা পৌঁছে দেওয়া হয় কার দরবারে? আমার আল্লাহর দরবারে। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মানুষ, দোষটা আমাদের নেই, আবার দোষ আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উইদাউট কজ, বিনা কারণ ছাড়া সৃষ্টি করে। কারণ আছে। কারণটা কি? আল্লাহ পাক বলছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুন্দর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আমি দানবান মানবকে সৃষ্টি করলাম, জিন আর ইনসানকে তৈরি করলাম কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। এখন প্রশ্ন, আল্লাহ পাক আমাদের শুধু ইবাদত করার জন্য পাঠিয়েছে, তাহলে শুধু ইবাদত করব, দুনিয়াটা করবো তখন? প্রশ্ন লাগে না? এই যে ইবাদত করব, ইবাদত করতে গেলে সামনে বিরাট বিরাট বাধা আছে। কি আছে? বাধা। বাধাগুলো ওভারটেক করে, অতিক্রম করে টপকে যেতে হবে, আর তার মাধ্যমে ইবাদত করতে হবে। সেই ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল এবং মঞ্জুর হবে। কেন বাধা? এই মানব সৃষ্টির অনেক আগে পৃথিবীর জমিনে আল্লাহ পাক একটা জাত সৃষ্টি করেছিল। সে জাতটার নাম হলো জিন জাত। কি জাত? জিন জাত।
অন্যায়, অত্যাচার, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি, এক কথায় ফিতনা ফাসাদে দুনিয়াটা টইটুম্বুর করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার মালায়েকারা যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আর ওই জিন জাতিগুলোকে আমার অর্ডার, আমার পারমিশন, ওই জিন জাতিগুলোকে ধ্বংস করে দাও। ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে গেল। এক 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 করে আল্লাহর মালাইকা ফেরেশতারা এই বিশ্ব দুনিয়া ধরার জমিনে এলো। তারা এক এক করে জিন জাতিকে ধ্বংস করে দিল। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা ফুটফুটে কচি বাচ্চা, এত সুন্দর দেখতে, এত সুচেহারা, কুচি অচন্দল বাচ্চাটা ছোটাছুটি করে। ফেরেশতারা তার মুখের দিকে তাকিয়ে অন্তরে মায়া লেগে যায়, তাকে আর মারতে পারে না। ফেরেশতারা স্থগিত হয়ে যায়, ফেরেশতারা থেমে যায়। সুন্দর ফুটফুটে বাচ্চা ছোটাছুটি করছে, ফেরেশতারা আর মানে না। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনার হুকুম মোতাবেক আমরা দুনিয়ার জমিনে জিন জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছি।